সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে তখন তাহাজ্জুদ পড়ে, রাতের সালাত আদায় করে, এ দামি জান্নাত পাবে। এক, ভালো আচরণ, দামি জান্নাত পাবে। দুই, নফল সিয়াম, দামি জান্নাত পাবে। তিন, ফকির মিসকিন দুস্থ গরিবকে খেতে দেয়, ভিক্ষা চাইলে টাকা দেয়, দামি জান্নাত পাবে। চার, নিয়মিত রাতে সালাত আদায় করে, দামি জান্নাত পাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আইকাজার রাজুলু আহলাহু মিনাল লাইলি, কোন মানুষ যদি তার স্ত্রীকে রাতে জাগায়, রাত 2টায় ঘুমালে কেউ কাউকে জাগাতে পারবে না। ইয়াকরাহুল কালামা কাবলা, ইয়াকরাহুন নাওমা কাবলা লিশায়ে ওয়া ইয়াকরাহুন নাওমা বাদা লিশায়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূল নীতি, শিষ্টাচার, আদর্শ, এশার সালাতের পর্বে ঘুমানো তিনি ঘৃণা করতেন, এশার সালাতের পরে কথা বলা তিনি ঘৃণা করতেন। এই নীতি আদম সন্তানকে পালন করতে হবে। এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া তিনি ঘৃণা করতেন, এশার সালাতের পরে গল্প করাকে তিনি ঘৃণা করতেন। টিভি চালু করে ল্যাংটা মেয়ে দেখে চক্ষু ঠান্ডা করা তো বহু দূরের কথা, কলিজা ঠান্ডা করা তো বহু দূরের কথা। এশার সালাতের পরে ঘুমিয়ে যেতে হবে। 4টা কাজ জীবনে জরুরি। 1, 5 ওয়াক্ত সালাত। 2, হালাল রুজি। 3, কোরআন তেলাওয়াত। 4, আড্ডা পিটা। আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। আড্ডা পিটার ধারে কাছে যেতে হবে না। এশার সালাত আদায় করে দোকানে বসে টুপি মাথা দিয়ে ঘন্টার ঘন্টা টিভি দেখবেন, এর নাম আড্ডা পিটা। 2 জন 3 জন মিলে রাতে গল্প করবেন, এর নাম আড্ডা পিটা। অবাক হতে হয় আপনার আড্ডা পিটা দেখলে। এই নীতি ঠিক নয়। যদি রাতে উঠতে হয় তাহলে রাত 10টায় শুয়ে যেতে হবে, 5 ঘন্টা পরে উঠে যাবেন। 2 মানে 12 আর 3 মানে রাত 3টে। রাত 3টায় ঘুম ভেঙে যাবে, এখনো 1.5-2 ঘন্টা সময় আছে। সুন্দর করে ওযু করে কি বলতে চান মন ভরে বুক ভরে সব বলে নেন, তিনি শোনার জন্য প্রতীক্ষমান। রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে উঠতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানজুল রাব্বুনা তাআলা ইলা সামাই দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখিরা। রাতের 3 ভাগের 2 ভাগ যখন পার হয়ে যায় তখন আল্লাহ তাআলা 7ম আকাশ থেকে 1ম আকাশে নেমে আসে। প্রতিদিনের কাজ তার এটাই। পৃথিবীতে যেখানে যখন রাতের 3 ভাগের 2 ভাগ পার হয় তখন তিনি তার ক্ষমতা বলে 7ম আকাশ থেকে তিনি 1ম আকাশে নেমে আসেন। তিনি বলেন, মায়াদুনি ফাস্তাজিবা লাহু, যে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। মায়াসালুনি ফাউতিয়াহু, আমার কাছে যে যা চাই তাকে তাই দিয়ে দিব। মায়াস্তাগফিরুনি ফাগফিরা লাহু, যে আমার কাছে ক্ষমা ভিক্ষে চায় আমি তাকে ক্ষমা করে দিব। সকাল পর্যন্ত, ফজরের আজান পর্যন্ত আল্লাহ এই কথা বলতে থাকেন, আদম সন্তান বড় নিমুখ হারাম, অর্থ সম্পদ আছে দাম দেয় না, দিন দিন রাত রাত শুয়ে থাকে, সকাল 8টা 9টা 10টার দিকে উঠে ইবাদত না করলেও দিন পার হয়ে যাবে, জুলুম করলেও দিন পার হয়ে যাবে, দিন কারোর ঠেকা থাকবে না। জুলুম করলে জালেম একদিন ধরা পড়ে যাবে, আর ইবাদত না করলে বিচারের মাঠে খালি উঠবেন শূন্য হাতে, সেটাও বিপদ ডেকে আনবে। আর জুলুম করলে তো হবেই। জালেমের 2 বার বিচার হয়, জালেমের 2 বার বিচার হবে। জালেম তার ক্ষমতা অনুযায়ী জুলুম করতে থাকে। আল্লাহর নবী বলছেন, ইন্নাল্লাহ ইউমলিল যালিম, আল্লাহ তাআলা জালেমকে জুলুম করার সুযোগ দেন। ও করে, জুলুম করে 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 মানুষকে আয়না ঘরে রাখে, মানুষের চক্ষু বন্ধ করে কাপড় দিয়ে ঢেকে
সাগরে ফেলে দেয়, আলেম ওলামাকে জেলে রেখে হত্যা করে, আজীবন জেলে দেয়। কত জুলুম! 10 শতক জমির দাম যা, রেস্টি খরচতা, চতুর্দিক থেকে জুলুম নেমে আসে। কত দিন চলবে? ফেরাউনের যদি 100 বছর চলে, তার কারো চলতে পারে? ফেরাউনের যদি 100 বছর চলে, কত মানুষ ফেরাউনের হাতে দুনিয়া থেকে বিদায় নিল মাজলুম হয়ে। তবু আল্লাহ তাআলা দেখতে থাকলেন, দেখতে আছেন। একদিন সময় শেষ হয়ে গেল, আর আপনাদেরও সময় শেষ হয়ে গেল, সময় 45 মিনিট। জুলুম একদিন ঠেকা খাবেই, আজ হোক আর কাল হোক, জুলুম একদিন ঠেকা খাবেই। তবে বিচারের মাঠে আবার বিচার হবে, সেটা কঠিন। যারা যাকাত দেয় না তারাও জালেম, তারা কার উপরে জুলুম করেছে? ফকির মিসকিনের উপরে জুলুম করেছে, এদের বিচার দেরিতে হবে। একটা কথা মনে রাখবেন, জালেমের বিচার দেরিতে হবে। কেউ যদি আমার টাকা কর্জ নিয়ে না দেয়, ও জালেম। আমি একজন বড় ব্যবসায়ী, আমার অধীনে থেকেও আমার কাপড় চোপড় টাকা পয়সা আত্মসাৎ করেছে, ও জালেম। আমি যাকাত বের করিনি, আমি জালেম। আমাদের বিচার পরে হবে। একদিন যদি লেট হয় তাহলে 50,000 বছর, আর যদি 3 দিন হয় তাহলে 1.5 লক্ষ বছর। কত দিন দেরি হবে আল্লাহ ভালো জানে। বিচারের মাঠে যেন জালেম অবস্থায় উঠতে না হয়, খুব কঠিন, কারো রক্ষা হবে না। অনেক দিন পরে হলো ফেরাউন চলে গেছে। আল্লাহ তাআলা মূসাকে বলছেন ফেরাউনের কাছে যেতে হবে। মূসা আলাইহিস সালাম বলছেন, না 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 না, আমি ভালো করে ভাষা কথা বলতে পারি না, মুখের সমস্যা আছে, আমি যেতে পারবো না। না, যেতে হবে। ফেরাউনের পক্ষ থেকে আমার উপর একটা অপরাধের অভিযোগ আছে, সেটা সত্য। 1 থাপ্পড় দিয়ে আমি মানুষ মেরেছি, ও আমাকে মেরে দিবে। তখন বলছেন যে আমি তোমার সাথে আছি, তুমি যাও, ও কিভাবে মারবে দেখবো। বলে আমি একাই যেতে পারবো না, আমার ভাইকে দিতে হবে। ঠিক আছে, তাই হলো। যাহাই চাইলে তাহাই দিলাম। এবার আপনি যান ফেরাউনের কাছে। ফেরাউনের কাছে দিয়ে দাবি জানালেন, নিজের অধিকার আগে আদায় করতে হবে। ফেরাউন, বনি ইসরাইলকে ছেড়ে দিতে হবে। তখন ফেরাউন বলছে, তুই কে রে? তোমাকে কি শিশুকালে আমি লালন পালন করিনি? তুমি কি বহু বছর আমার মাঝে থাকোনি? তুমি যা করেছো তা করেছো, তুমি তোমার কর্ম করেছো। 1 থাপ্পড়ে তুমি মানুষ মেরেছো, তুমি বড় অকৃতজ্ঞ। আমার বাড়িতে খেয়ে পরে আমার কাছে স্বাধীনতা চাও, তুমি বড় অকৃতজ্ঞ। জি, আমি 1 থাপ্পড়ে মানুষ মেরেছি, এ কথাই ঠিক। আমি তখন ভুল পথে ছিলাম, আপনার হত্যার ভয়ে দেশ ছেড়েছি। আমার প্রতিপালক আমার প্রতি দয়া করেছেন, আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন, আমাকে নবী করেছেন। ঠিক তুমি আমার প্রতি অনুগ্রহ করেছ, বাল্য জীবনে আমাকে লালন পালন করেছ, অনুগ্রহ করে তুমি আমাকে খোটা দিয়েছ। খোটা দিয়ে তুমি বনি ইসরাইলকে দাস দাসীতে পরিণত করেছ। তুমি বড় উদ্ধত স্বৈরাচার, সীমা লঙ্ঘন করেছ। ফেরাউন বলল, একে হত্যা করতে হবে। আগে আগে মূসা পালালেন, পিছে পিছে ফেরাউন ধাওয়া করল। সঙ্গী সাথী বললেন, ইনালা মুদ্রাকুন, আমরা আটকা পড়েছি। তখন মূসা আলাইহিস সালাম বললেন, কাল্লা, কখনো নাই, অসম্ভব, এটা হতে পারে না। ইন্না মাইয়া রাব্বি, আমার সাথে আমার প্রতিপালক করেছেন, সায়াদিনী, তিনি আমাকে পথ দেখাবেন। ফেরাউন আমাকে ধরে নিবে মানে? এটা হতেই পারে না। একটু আগে আল্লাহ বললেন, মূসা আমি তোমার সাথে আছি। এখন মূসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমার সাথে আছে। বাঁচার পথ আল্লাহ বের করে দিলেন। এক পর্যায়ে ফেরাউন জুলুম থেকে বিরত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। বলল, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বনী ইসরাঈল, আমি ফেরাউন সে আল্লাহকে মেনে নিলাম যে আল্লাহকে বনী ইসরাঈল মেনে নিয়েছে। ওয়ানা মিনাল মুসলিম, আমি ফেরাউন একজন মুসলিম। কে বলছে এই কথা?
ফেরাউন বলছে। তখন আল্লাহ বলছে আলান, এখন তুমি এখনই তো না ফরমান ছিলে, এখন দাবি করছো ফেরাউন তোমার শরীরটা রেখে দিলাম, চিরদিনের জন্য পৃথিবীর মানুষ তোমাকে দেখে উপদেশ গ্রহণ করবে তুমি জালেম ছিলে, জুলুম করলে একদিন জুলুম শেষ হয়, এটা দেখে তোমাকে মানুষ বুঝবে এবং জুলুম থেকে বিরত হবে মানুষ। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, রাতের 3 ভাগের 2 ভাগ পার হলে উঠে আল্লাহকে কিছু বলেন, পথ সহজ হয়ে যাবে। রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে উসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানা নিসফুল লাইল ফাতিহাত আবুস সামায়ে, যখন অর্ধেক রাত হয় তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয়। ইউনাদি মুনাদি মিনাস সামায়ে, আকাশ থেকে চিৎকার করে আল্লাহ বলেন, হাল মিন দাইন ইস্তাজাবু লাহু, কেউ কি ডাকে তার ডাকে সাড়া দেওয়া হবে? কেউ কি আমাকে ডাকে, ওর ডাকে আমি সাড়া দিব। হাল মিন সাইলিন ইউতা, কেউ কি কিছু চায়, ও যা চায় তাকে তাই দেওয়া হবে। হাল মিন মাকরুবিন ইউফাররাজু আনহু, কেউ কি বিপদগ্রস্ত, তাকে বিপদ থেকে উদ্ধার করা হবে। এইভাবে আল্লাহ তাআলা বলেন। হাল মিন দাইন ইস্তাজাবু লাহু, কেউ কি আমাকে কিছু বলে, আমি তার কথা মেনে নিব। হাল মিন সাইলিন ইউতা, কেউ কি কিছু চায়, চাইলে তাকে দেওয়া হবে। হাল মিন মাকরুবিন ইউফাররাজু আনহু, কেউ কি বিপদগ্রস্ত, কারো ছেলে মেয়ে কি বিপদে, কারো কি জমি জায়গা কেউ দখল করেছে, কারো বাড়ি ঘর কি কেউ ভেঙে দিয়েছে, কেউ কি মানুষ হিসেবে বিপদগ্রস্ত, আমাকে বললেই আমি সেটা ঠিক করে দিব। রাতের 3 ভাগের 2 ভাগ অর্ধরাত পার হওয়ার পরে বলতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, আইয়ুদ-দুআ আসমা, আল্লাহ নবী সবচেয়ে বেশি দোয়া কবুল হয় কখন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফি জওফিল লাইলে, রাতের পেটে। রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে কেউ যদি রাতের পেটে আল্লাহকে কিছু বলে তাহলে আল্লাহ সেটা মেনে নেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিত্তু ইন্দা খালাতি মাইমুনাতা লাইলাতান, আমি আমার খালা মাইমুনার কাছে একদা রাতে ছিলাম। আমি ছোট ছেলে হলে কি হবে, বুদ্ধির অভাব ছিল না। একদা আমি রাতে আমার খালা মাইমুনার কাছে ছিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্দাহা, তাকদীর বশত আল্লাহর নবী সেদিন আমার খালা মাইমুনার কাছে ছিলেন। ফাতাহাদ্দাসা মা'আহলি, তিনি পরিবারের সাথে কিছুক্ষণ কথা বললেন। এশার সালাতের পরে স্ত্রীর সাথে সাংসারিক পারিবারিক প্রয়োজনীয় কথা বলা ভালো। একা একাই সংসার পরিচালনা করিয়েন না, নইলে বউ 2টা সুযোগ খুঁজবে। একটা খুঁজবে এ আমার খোঁজ খবর নেয়, আর একটা খুঁজবে আপনার অজান্তে সংসারের ক্ষতি করবে, তখন ও হয়ে যাবে হস্তিনী, সংসারটা নষ্ট হবে। 1 কেজি বেগুন কিনলেও রাসূল আর স্ত্রীকে বলে কিনিয়েন, আর ওই 1 কেজি বেগুনে 5টা ধরেছে, 5টাই যেন রান্না না করে, 4টা যেন করে, 1টা যেন রেখে দেয়, এতে বরকত হবে। 5টাই যদি রান্না করে তাহলে বুঝতে হবে বউ ভালো নয়, একে সংশোধন করতে হবে। সংসার পরিচালনা করাও জানে না, আর সব মহিলাই সংসার জানে না। জন্ম দিয়েছে বাপে, বিবাহ দিয়েছে বাপে, স্বামীর কাছে গেছে তাই ছেলে মেয়ে হয়ে গেছে। আসলে মা কি জিনিস তার জানা নাই, সংসার কি জিনিস তার জানা নেই। মা কাকে বলে
সংসার কাকে বলে মধ্যখানে 1 মিনিট। আমরা এক হাদিসের মাঝামাঝিতে আছি, হাদিস বুখারী মুসলিম। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট, পটুয়াখালী, বরিশাল এইসব এলাকায় মহিলারা সাধারণত জালসা বক্তব্য শুনতে যায় না। তাদের বাড়িতে টিভি আছে, তারা তা নিয়ে ব্যস্ত থাকে, বা আপনাদের পক্ষ থেকে ব্যবস্থা নেই। রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, রাজশাহী, ওইদিকে আপনার মেহেরপুর, আপনার সাতক্ষীরা, এইসব ডিস্ট্রিক্টে মহিলারা এই পরিমাণ আসে যে সংখ্যায় পুরুষের চেয়ে অনেক বেশি হয়ে যায়। গতকালের দাবিতে গোদাগাড়ি, রাজশাহীতে পুরুষের চেয়ে দ্বিগুণ মহিলা ছিল বলে পুরুষের দাবি, এমনটা আমি শুনেছি, গত রাতের ঘটনা। সেই অনুপাতে এইসব ডিস্ট্রিক্টের মহিলারা দিন ধর্ম শুনতে যায় না। তার আর একটা বড় কারণ, হুজুরে বলেছেন জুমা মসজিদে যাওয়া হবে না, মসজিদ অপবিত্র হয়ে যাবে। হুজুরে বলেছেন ঈদের মাঠে যাওয়া হবে না, বেপর্দা হয়ে যাবে। তাহলে ঈদের মাঠে গেলেই যদি বেপর্দা হয়ে যায়, মসজিদে গেলে যদি মসজিদ অপবিত্র হয়ে যায়, তাহলে এরকম দিনে বৈঠকে আসলে তো আরো বেপর্দা হবে। তখন তারা আর আসে না, সব দিক দিয়ে বাধাগ্রস্ত, ধর্মের দিক দিয়ে বাধাগ্রস্ত। তখন নেকির কাজও নেকির কাজ, সেরেকও নেকির কাজ, বেদাতও নেকির কাজ, সব তখন হয়ে গেছে। নেকির কাজ ভালো মন্দ বিবেচনা করলো না। যাক, যেহেতু মহিলা মানুষ নেই, তবু আপনাকে বলি, আপনি আপনার স্ত্রীকে বলে দিয়েন কথাটি, হাদিসের মধ্যে আছি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমরা আল্লাহ রাসূলের সাথে জিহাদের মাঠ থেকে আসছিলাম, মদিনায় ঢুকবো। তখন আল্লাহ রাসূল বললেন, এই শোনো, সবাই এখানে অবস্থান করো, সকালে বাড়িতে যাব। আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহর নবী বললেন, ও তুমি নতুন বিবাহ করেছ? তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ না কুমারী মেয়ে বিবাহ করেছ? আল্লাহর নবী, আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি, কুমারী মেয়ে বিবাহ করিনি। তখন আল্লাহ রাসূল বললেন, হাল্লা বিক্রম তোলায় বোকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? অবিবাহিতা মেয়ে বিবাহ করতে, তুমি তার সাথে খেলতেও তোমার সাথে খেলতো, তুমি তার সাথে খেলতেও তোমার সাথে খেলতো। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবী, আমার আব্বা ওহদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। আক্রাহ আন আতাযাওয়াজা মিসলাহুন্না, তাদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। আল্লাহর নবী, আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে, আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। এক, লেতুয়াল্লেমাহুন্না, আমি তালাক প্রাপ্ত বয়স্কা মেয়ে বিবাহ করেছি যাতে করে আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 2, অলেতুয়াদ্দেবাহুন্না, যাতে করে আমার স্ত্রী বয়সপ্রাপ্তা মহিলা, তালাক প্রাপ্তা মহিলা, হুঁশ বুদ্ধি আছে, সংসার পরিচালনা করেছে, আমার বোনদেরকে যেন শিষ্টাচার শিখাতে পারে। 3, অলেতুরাজ্জেলাহুন্না, আমার বোনদের যেন মাথার চুল চিরুনি করে, কাপড় চোপড় ঠিকঠাক করে, পরিপাটি করে, সাজগোজ করে রাখতে পারে। 4, অলেতাকুমা আলাইহিন্না, যাতে করে আমার স্ত্রী আমার বোনদের উপরে পাহারা দিতে পারে। মাকে আপনার স্ত্রীকে বলে দিন, তুমি কি আসলে মা? আমরাই কি ভুল বুঝছি? তুমি কি আসলে মা? দেখো তো, তুমি একটু বিবেচনা করো তো। এক, মা ছেলে মেয়েকে বিদ্যা শিখাবে। রংপুরের মহিলা লিখেছে অবরোধ বাসিনী, মহিলারা বাড়ি বের হতে পারবে না। রংপুরের আর এক মহিলা লিখলো, কেন হব অবরোধ বাসিনী, মানে বেগম রোকেয়া ভুল লিখেছে।
রংপুরের এক মহিলা লিখলো, শিক্ষা বনাম জাহেলিয়াত, 1 থেকে নিয়ে ক্লাস 10 পর্যন্ত আপাতত যেসব বই পুস্তক লেখা হয়েছে এগুলো বই নয়, এটা শিক্ষার নামে জাহেলিয়াত। তাহলে মা বাচ্চাকে শিখাবে কি? ওমা তোমার আকাশ তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাঁশি। তাদের এসে বললেন তোর বাপের আকাশ। তখন সিলেট কোর্টে 5,000 কোটি টাকার মামলা হলো। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কবি ঠাকুরের নিন্দা করেছে। ঠাকুর বলেছে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস, যতবার বলছে তোমার আকাশ তোমার বাতাস ততবার ঠাকুর বলছে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস। মুসলমানের অশিক্ষিত সন্তান বাপ মা সবাই ওই পবিত্র মুখে বলছে ও মা তোমার আকাশ তোমার বাতাস, ঠাকুর বলছে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস। জজ বলল আপনি কি পিস টিভির আলোচক? জি আমি পিস টিভির আলোচক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। জজ বললেন আপনার মামলা খারিজ করে দিলাম। সুনামগঞ্জ কোর্টে উঠলাম কাঠগড়াই। তখন জজ বললেন আপনি এই জন্য এসেছেন তা আমার মনে হয় না, অন্য কারণ আছে। যাক, মামলার নথি থাকলো, আপনার সাথে আমার অন্য কথা আছে। 14-15 মিনিট তিনি অন্য কথা বললেন। উকিল আমাকে বলেছেন চিরদিন আপনার কথা শুনেছি, আজকে আমার কথা শুনবেন, মুখ খুলবেন না। এর নাম জজ, যা বলবে সেটাই হবে, যা বলছে বলে নেই। বলে ঠিক আছে তাই হলো, আপনার কথা আমি মেনে নিলাম। ও যা বললো আমি তা শুনলাম। শেষে উনি বললেন আপনার জামিন মঞ্জুর করা হলো, তবে তিনি বললেন না যে আপনার মামলা খারিজ করে দিলাম, এ কথা বললেন না। আর একবার গেছিলাম, তারপর থাকেনি। নজরুল ইসলাম বলেছেন মসজিদের পাশে কবর দিও ভাই, এই গুনাহগার গোরাবাজ হতে পাইবে রেহাই। তো মসজিদের পাশে কবর দিলে কবরে শাস্তি মাফ হয়ে যাবে? তখন আমি বললাম যে মসজিদের পাশে কেন? আপনার বাপের কবর যদি কাবা ঘরের নিচে হয় হবে না? আমল দেখেই বিচার হবে, আমল দেখেই বিচার হবে। এক, বিদ্যা শিখাবে মা। 2, শিষ্টাচার শিখাবে মা। মা জানে না শিষ্টাচার কাকে বলে। আপনি একটা বাচ্চার পেশাব পায়খানার পট নিয়ে গেছেন, সেটা হলো ঘোড়া। এই পট আমাদের বাসায় 3 মিনিট থাকার সুযোগ রাখে না, আপনার বাসায় মাস মাস বছর বছর আছে। এটা হয় কি করে? আপনার স্ত্রীও মেনে নিয়েছেন, আপনি মেনে নিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর নবী বাড়িতে ঢুকে যত পাতিল পাত্র জাতীয় প্রাণী ছবি মূর্তি আছে হাতে হাতে ভেঙে দিতেন। বাড়িতে ঢোকার সাথে সাথে যত কাপড়ের ছবি মূর্তি আছে ধরে তিনি সব ছিঁড়ে ফেলে দিতেন। আজকে বাড়িতে ঢুকে পট ভেঙে দিতে হবে, অন্যথায় মাথা কেটে রাখতে হবে। বক্তব্যের সাথে মুনাফিকি করে কোনো লাভ নেই। যখন আপনাদের সরকার 45 মিনিটের মধ্যে চলে গেলেন, তখন প্রথম বক্তব্য ছিল জুলুম, দ্বিতীয় বক্তব্য ছিল আত্মসাৎ, তৃতীয় বক্তব্য ছিল ছবি ও মূর্তি। বিস্তারিত দেখুন, ছবি মূর্তি ইউটিউবে দেওয়া আছে, জুমার খুতবা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ছবি মূর্তি। সেখানে আপনার সামনে লম্বা আলোচনা পেশ করে রেখেছি। আপনার স্ত্রী বাজার থেকে একটা তরকারির বাটি কিনে নিয়ে এসেছেন, সেটা হলো কাতল মাছ। আপনার স্ত্রী একটা আয়না কিনেছে, সেটা হলো রুই মাছ। আপনার স্ত্রী কিছু প্লেট কিনেছে, সেটা হলো চিংড়ি মাছ। আপনার স্ত্রী শোকেজে কাঁকড়া সাজিয়ে রেখেছে। কে বলে ও শিক্ষিত মেয়ে? জি না, ওর শিষ্টাচার জানা নাই। দরজা বন্ধ করতে সে জানে না, বাচ্চা কোন হাতে খাবে সেটাও জানে না, জানালা কিভাবে বন্ধ করতে হবে সেটা তার জানা নাই, বাচ্চাকে কোন পটে পেশাব পায়খানা করাতে হবে তার জানা নাই, জামা গায়ে দেওয়ার সময় কোন হাত আগে দিতে হবে তার জানা নাই, বাচ্চা পায়খানায় ঢুকলে কি দোয়া পড়বে তার জানা নাই, তার জানা নাই শিষ্টাচার। আমি তালাকপ্রাপ্ত মহিলা, বুদ্ধিমতী মহিলা বিবাহ করেছি যাতে করে আমার বোনদেরকে কি দিতে পারে? শিষ্টাচার দিতে পারে। শিষ্টাচার কি জিনিস? একটাই মানুষের শিষ্টাচার চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরবি হলে কি হবে? শিষ্টাচারের টিকে থাকা খুব কঠিন। ছোট ছেলে আব্দুর রহিম মিশরে পড়াশোনা করত, সেই সুবাদে
গাজা ফিলিস্তিনের লোককে সাহায্য করতে গেলাম। সাহায্য করতে গিয়ে যে সবগুলো জিনিস দেওয়া আছে ওই পাত্রে দেওয়ার সময় সবাই বাম হাতে নিচ্ছে, সবাই বাম হাতে দিচ্ছে, পুরুষ নারী সবাই। দেওয়া বন্ধ করে একটা বক্তব্য দিলাম, ডান হাতে নিতে হবে। তারা আমার চেয়ে বেশি বুঝলো, তারা হচ্ছে মূল আরবি মানুষ। আমি নবীর কথা বললাম, একবারে হাসি মুখে খটখট করে মেনে নিল, বুঝলো। এবার যখন আবার দিলাম তখন বাম হাতে নিল। কেন? মানুষ অভ্যাসের দাস। ওটা হলো চলমান গতি, বুঝলো ঠিকই, কিন্তু নেওয়ার সময়তে বাম হাত বাড়ালো। দেখেন এক শ্রেণীর শিক্ষিত মানুষ বাম হাতে খাচ্ছে আপনার সামনে। ও আবার চেয়ারম্যান, ও আবার মেম্বার, ও আবার ডিসি, ও আবার এমপি, ও আবার প্রতি বছর হজ করে। আপনিও তার মধ্যে হবেন না, বাম হাতের সুযোগ নেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানে ইয়াদু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তামিহু তাহরি, রাসূলের ডান হাত ছিল খাদ্যের জন্য, ভালো কাজের জন্য। ওয়া ইয়াদু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসরা, রাসূলের বাম হাত ছিল লে খালাইহি অমিন কাদা, পেশাব পায়খানার জন্য আর অপবিত্রতার জন্য। পানি খরচ বাম হাতে, পেশাব পায়খানা বাম হাতে, পুরুষ অঙ্গ স্ত্রী অঙ্গ স্পর্শ বাম হাতে, খারাপ কিছু বাম হাতে। তো মানুষ এখন বাম হাতে পানি খাচ্ছে, তার মানে মানুষ এখন খারাপ হয়ে গেছে। মানুষের এখন বিবেক কমে গেছে, বুদ্ধি কমে গেছে। 3, আমার বোনদেরকে যত্ন করে রাখবে, মাথার চুল চিরুনি করে সুন্দর করে। 4, পাহারা দিবে। মা মানে পাহারাদার। আম্মু কোথায় গেছিলে? এই চুলকে উপর দিকে বেঁধে ধামাওয়ালির মতো করে কোথায় যাচ্ছ? চুল খোলো, চুল পিছন দিকে বাঁধো, ওভাবে করেছো কেন? এই চুলের বাম দিকে সেটি করেছো কেন? মাঝামাঝি করো। কে বলবে এগুলি? মা। ছি ছি ছি। আম্মু, খালেদা নখ বড় কেন? হায় করেছো কি তুমি?